নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দেখুন, এখানে আমি দুটো বিচি কলা নিয়ে এসেছি। এই বিচি কলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। বন্ধুরা, এই কলাটা আমরা বিচি কলা কিংবা দই কলা বলি। আপনারা কি কি কলা বলেন কমেন্টে জানিয়ে দেবেন। আর এই কলা কিভাবে খেতে হবে আর কিভাবে বানাতে হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। এবার দেখুন, এইভাবে দু টুকরো করে আগে থেকে জলে দিয়ে রাখবেন। আর জল থেকে নিয়ে একটা একটা করে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন। এবার এই খোসাটা এইভাবে হাত দিয়ে তুলে নেবেন। এবার দেখুন, পুরো পরিষ্কার হয়ে গেছে। খোসাটা এইভাবে তুলে নিয়েছি। এবার এটা কিন্তু আপনারা বাটা করে খেতে পারবেন। তো এই খোসা আমি ফেলবো না, আমি বাটা করেই খাবো। আপনাদের এটাই শেয়ার করব। এবারে দেখুন, এখানে আমি খোসা সবকটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই কলাটা কিভাবে কাটবেন সেটা দেখাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন সবাই পারি, কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে। এই কলাটা এইভাবে করলে যদি ঠিক জায়গা মতন কাটা পড়ে তাহলে কিন্তু এটা খুলে যাবে। এই যে এটা খুলে গেল, দেখেছেন? আর যদি এইরকম এই জায়গা থেকে কাটা হতো তাহলে কিন্তু দানাগুলো বেরিয়ে যেত। এবার এখান থেকে আবারও এইভাবে খুলে নেব। এদিকে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আর কলাগুলো ঠিক এইরকম বড় সাইজের করেছি। এক একটা কলা দু টুকরো করেছি। এরকম সাইজের কাটলে তাড়াতাড়ি গলে যাবে। আর এই তেলাপিয়া মাছ এখানে 500 গ্রাম আছে। এক একটা মাছ আমি দু টুকরো করেছি। নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। এদিকে গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিলাম। আগে থেকে তেল দেওয়া ছিল, সেই তেলের মধ্যেই বানিয়ে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো আমি একটা থালার মধ্যে তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সমস্ত মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। মাছটা এবারে তুলে নেব। মাছ ভাজা তেল যতটুকু আছে ওইটুকু তেলের মধ্যেই আমি পুরো ঝোলটা বানিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচফোড়ন। দিয়ে দেবো মাঝারি সাইজের একটা পেঁয়াজ কাটা। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে করে ভেজে নেব। এই পেঁয়াজটা 2-1 সেকেন্ড নেড়ে করে ভেজেছি, বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দেবো এখানে আমি কলা। কলাটা 2-3 মিনিট নেড়ে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো পেঁপে আর আলু। পেঁপেগুলো আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে একটু বড় সাইজের কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা আরো দু টুকরো করতে পারেন। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। নাড়াচাড়া করার পরে এবারে এরকম একটা থালা দিয়ে ঢেকে দেবো। আর গ্যাসের আঁচটা একদম কম করে রেখে দেবো। এভাবে কিন্তু সবজিটা মাঝে মধ্যেই কিন্তু ঢাকাটা খুলে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো আদা বাটা। মশলা কিন্তু খুব কম কম দেওয়া হচ্ছে, যেহেতু এটা উপকারের জন্য বানানো হচ্ছে। আর দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা। আর দিয়ে দেবো 1 চামচের 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো একটা কোচানো টমেটো। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এরপর সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে কম আছে আবার ঢেকে ঢেকে কষিয়ে নেবো। আর এই তরকারি কিন্তু কালার হবে না, কালার কিন্তু ফ্যাকাশে হবে, কিন্তু খেতে টেস্ট হবে এবং উপকার। এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপর এখানে দিয়ে দেবো জল। জলটা এখানে বেশি করে দেবেন, যেহেতু আরো মাছ পড়বে। আর তরকারিটাও অনেকটাই বেশি, আর ঝোলটা একটু পাতলা থাকবে। আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিই। মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা,
এই দইরে কলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি পাতলা ঝোলের ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কলাটার কথা কিন্তু আরো একবার বলে দিই, আমরা বিচি কলা বলি, দইরে কলা বলি। আর আপনারা কে কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন।